নন্দননগরের নাবালিকাকে 3 দিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আগরতলার পূর্ব মহিলা থানায় ডেপুটেশন নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেব আমাদের আগরতলা প্রতিনিধির কাছ থেকে। এই ডেপুটেশনে নারী সমিতির মূল দাবি কী ছিল? দেখুন, আমাদের কাছে যতটুকু খবর আছে, গতকাল পরশুদিন ঘটনাটাই হয়েছিল। জিবি এলাকার একজন মিষ্টি কর্মচারী দ্বারা ওর দ্বারাই একটা নাবালিকা 3 দিন যাবৎ নির্যাতিত হয়েছে। তো সেটা বিষয়টা যখন আমাদের সংবাদ জগতে উঠে এসেছে, তখন দেখা গেল যে সিপিএম নারী সমিতি তারা আজকে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন দিয়েছে ওই ছেলেটিকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য, এবং রাজ্যের যে আইন শাসন রয়েছে সেটা যাতে সঠিক পথে চলে, এবং মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ এরকম ভাবে তাদের দাবি করছে যে স্বরাষ্ট্র দপ্তরটা কোথায় চলে গেছে, সেই বিষয়টা সারা রাজ্যে ছড়িয়ে গেছে। তো আজকে পূর্ব আগরতলা মহিলার থানায় নারী সমিতি থেকে একটা তারা ডেপুটেশন জমা দিয়েছে, এবং তাদের দাবি সারা রাজ্যে যেভাবে নারীরা নির্যাতন হচ্ছে তার থেকে যেন নারীদেরকে উদ্ধার করা যেতে পারে, বা তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই দৃষ্টি আজকে থানায় তাদের এই বক্তব্যটি ছিল। ঠিক আছে, তাহলে এখন বলুন পুলিশ তাদের কি আশ্বাস দিয়েছে? পুলিশ তাদেরকে বলেছে যে তারা যথারীতি যতটুকু যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটি নিচ্ছে, এবং আইনগত যা করার যে যতটুকু প্রমাণ সহ যতটুকু পেয়েছে সেই প্রমাণ অনুযায়ী তারা আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়ার সেটা নিচ্ছে, এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের হাতের ক্ষমতায় যতটুকু রয়েছে সেতটুকু অবধি তারা মেয়েটিকে বিচার দেওয়ার জন্য তারা আইন পদক্ষেপ নেবে। এবং আরেকটার সাথে কথা বলছি, সেই মহিলার সংক্রান্ত বিষয় নিয়েও আজকে মহিলা কমিশনারের কাছেও দ্বারস্থ হয়েছেন কংগ্রেসের একটা মহিলা দল। তারা মহিলা কমিশনের অফিসও ঘেরাও করেছে এবং আন্দোলনে বসে পড়েছে মহিলা কমিশনের নিয়ে পদক্ষেপ নিয়ে। মহিলা কমিশন কেন এটা নিয়ে এখনো বড় ধরনের স্টেপ নিল না, রাজ্যে যে মহিলা সংক্রান্ত বিষয়গুলো উঠে আসছে মহিলার কমিশনারের দায়িত্ব নিয়েও একটা প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়িয়েছে। আপাতত এতটুকুই রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে আছে মহিলা কমিশনার এবং থানাতে। তো যতটুকু সম্ভব তারা আইনগতভাবেই লড়াই চালিয়ে যাবে বলে বলছেন মহিলারা।